ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আমরা প্রভিশন অন ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স করাচ্ছিলাম। ওই চ্যাপ্টারে দেখবে আমরা এর আগে দুটো ক্লাস দিয়েছি, দুটো ক্লাসে কিন্তু আমরা প্রভিশন ডেটর্সের উপর কীভাবে করা হয় তার ফর্মুলাটা বলেছি জার্নাল দিয়ে, আর ক্রেডিটর্সের উপর কীভাবে করা হয় সেটাও একটা আমরা ক্লাস দিয়ে সেখানে জার্নাল দিয়ে বুঝিয়েছিলাম। আজকে কিন্তু ওটাকে লেজার ফর্মে আমরা যদি পোস্টিং করি তাহলে লেজার ফর্মে পড়লে আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। দেখো, আমাদের যদি ক্লোজিং ডেটর্স দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, যদি ক্লোজিং ডেটর্স না দেওয়া থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটা ডেটর্স অ্যাকাউন্ট খুলবো। ডেটর্সের ওপেনিং ব্যালেন্স ধরো বলে দেওয়া আছে ডেটর্স অ্যাসেটস, তাহলে তার ওপেনিং ব্যালেন্স সবসময় কী হবে ডেবিট, তাহলে তার ব্যালেন্সটা বসাবো ডেবিট দিকে। আমি এরকম হাতে করেছি, তোমরা কিন্তু স্কেল দিয়ে পরিষ্কার করে ঘর টানবে। হ্যাঁ, এরকম ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস করবে, ওইদিকেও ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস করবে করে। এবার আমরা ডেটর্সের ওপেনিং ব্যালেন্স যেটা বসাবো সেটা কিন্তু 1 তারিখে আমরা বসিয়ে দিলাম। এবার ডেটর্স যত বাড়বে টু দিকে লিখবো আর যত কমবে বাই দিকে লিখবো, সেটা জার্নাল পোস্টিং করলেও দেখবে একই হচ্ছে। তার থেকে সহজ উপায় আমি বলে দিচ্ছি, যত ডেটর্স বাড়বে টু দিকে লিখবে, যত ডেটর্স কমবে বাই দিকে লিখবো। ডেটর্সদের যদি ক্রেডিট সেল করি কী হবে, ডেটর্স বাড়বে, তাহলে ডেটর্স বাড়লে টু দিকে এন্ট্রি করলাম। এবার ডেটর্সদের যদি আমরা পেমেন্ট করে দিই ব্যাংক দিয়ে, মানে চেক দিয়ে যদি পেমেন্ট করি তাহলে ডেটর্স কমবে, বাই দিকে লিখেছি। বিলস পেবেল দিয়ে পেমেন্ট করলেও ডেটর্স কমবে, বাই দিকে লিখেছি। এই চেক বা ব্যাংক বিলস পেবেল এগুলো যদি ডিজনার হয় আবার ডেটর্স বেড়ে যাবে, তাহলে সেগুলো টু দিকে লিখেছি। এরপর ডেটর্সদের যদি আমরা ফেরত দিই গুডস, মানে সরি ডেটর্সদের কাছ থেকে যদি আমরা ফেরত পাই তাহলে কি করব, বাই রিটার্ন ইন ওয়ার্ড, সেটা রিটার্ন ইন ওয়ার্ড বলে বসাবো, সেটাও ডেটর্স কমাবে। ব্যাড ডেট হলেও ডেটর্স কমবে, ডিসকাউন্ট অ্যালাউড হলেও ডেটর্স কমবে, তাহলে এইগুলো কমে যাবে। আর আমরা যদি ডেটর্সদের উপর অনেক দিন পয়সা বাকি রেখেছে কিছুটা ইন্টারেস্ট চার্জ করে দিই তাহলে ডেটর্স কী হবে, বাড়বে। তাহলে এটা করলে আমরা ডেটর্সের টু দিকটা টোটাল মেরে বাই দিকের এই সমস্ত খরচাগুলো বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই ক্লোজিং ব্যালেন্স। আমরা যদি প্রভিশন করি কার উপর করবো, এই ক্লোজিং ব্যালেন্সের উপর, ঠিক আছে। এইবার দেখো আমাদের ধরো সাপোজ এখান থেকে ব্যাড ডেট অ্যাকাউন্ট যদি করতে বলে, এটাও কিন্তু আমরা লেজার ফর্মে করব, এটাও আমি টি ফর্মে করেছি। ওই ফরম্যাট কিন্তু একই রকম করবে, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, ঠিক আছে, ওদিকেও ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস। সেখানে ব্যাড ডেটটা ডেটর্স অ্যাকাউন্টে আমরা কি লিখেছিলাম, বাই ব্যাড ডেট, তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্টে কি লিখবো, টু ডেটর্স। আবার যদি ফার্দার ব্যাড ডেট হয় সেটাও টু ডেটর্স লিখবো। এই দুটো যোগ করে আমরা পাঠিয়ে দেবো প্রভিশনে, তাহলে ট্রান্সফার করবো কোথায়, বাই প্রভিশন ফর ব্যাড ডেট। সেটা প্রভিশনে এসে কোন দিকে হবে, টু দিকে। কি কোথা থেকে আসছে, ব্যাড ডেট থেকে। আর প্রভিশনে একটা ওপেনিং ব্যালেন্স কিন্তু বলে দেওয়া থাকে, তাহলে ওপেনিং ব্যালেন্সটা বাই দিকে ব্যালেন্স বিডি দিয়ে রাখবো। ডেটর্স নিজে ডেবিট, তার প্রভিশন কোথায় হবে, ক্রেডিটে, তাহলে ওপেনিং ব্যালেন্স আমরা বাই দিকে দিয়ে রাখলাম। এরপর আমরা ক্লোজিং যে ডেটর্স বের করেছি এর উপর আমরা এই ক্লোজিং প্রভিশন ক্রিয়েট করব, সেটা যা পার্সেন্টেজ বলবে সেই পার্সেন্টেজে ক্রিয়েট করে দিলাম। এরপর টু দিকটা টোটাল মেরে আমাদের সেই টোটালটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে ব্যালেন্সিং ফিগারে প্রফিট অ্যান্ড লসে কতটা ট্রান্সফার হবে সেটা বেরিয়ে যাবে। বোঝা গেল? এইবারে সিমিলার এই ঘটনাটাই যদি ডিসকাউন্টে ঘটে, তাহলে ডিসকাউন্টে ঘটলে এখানে আমরা কি করব, এটাকে ডিসকাউন্ট অ্যাকাউন্ট করব আর এটাকে প্রভিশন ফর ডিসকাউন্ট করে দেব। তাহলে একই রকম হবে, এটা প্রভিশন ফর ডিসকাউন্ট আর এটা ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। তাতেও কি করব, ডিসকাউন্টটাও দেখবে ডেটর্সে আমরা কি করেছি, বাই দিকে লিখেছি, তাহলে এখানে ডিসকাউন্ট অ্যাকাউন্টে কি লিখবো, টু ডেটর্স, সেটা ট্রান্সফার করবো কোথায়, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স পিডিডি অ্যাকাউন্টে, ডাউটফুল ডেট নয়, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। সেটা প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যাকাউন্টে এসে কি হবে, ওটা ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট হবে, ডিসকাউন্ট অ্যালাউড থেকে আসছে, তাহলে এখানে লিখবো টু ডিসকাউন্ট অ্যালাউড, ঠিক আছে। আর ক্লোজিং ব্যালেন্স যেটা ডেটর্স আছে সেই ডেটর্স থেকে কি করব, ওই যে আগে যে প্রভিশনটা করে রেখেছি আমাদের ডেটর্স ব্যালেন্স থেকে ওই প্রভিশনটা কিন্তু মাইনাস করব, মাইনাস করে যেটা হবে তার উপরে কিন্তু প্রভিশন ফর ডিসকাউন্টের পার্সেন্টেজটা হবে। তাহলে ওখানে যে প্রভিশন ফর ব্যাড ডেট করেছি সেই প্রভিশন ফর ব্যাড ডেটটা কিন্তু ডেটর্স থেকে মাইনাস করব, পরে যে ডেটর্স থাকবে তার উপর প্রভিশন ফর ডিসকাউন্টের পার্সেন্টেজটা করব। এখানেও বাই দিকে যেটা কম পড়বে পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তাহলে বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের লেজার ফর্মের ফরম্যাট। এবার এখানে একটা অ্যাকাউন্ট আমি খুলে দেখাইনি, সেটা এমনি সিম্পলি বলে দিচ্ছি তোমাদের। যদি ব্যাড ডেট রিকভারি হয়, ব্যাড ডেট রিকভারি একটা অ্যাকাউন্ট খুলবে, তাতে বাই ক্যাশ করবে যে পয়সাটা পাবে আর টু পিএল এ ট্রান্সফার করে দেবে, ব্যাস হয়ে গেল। সেই জন্য আর বললাম না, মানে এখানে দিইনি, ওটা সিম্পল ব্যাপার আছে, ওটা আপনি অঙ্ক করতে করতেও দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে লেজার ফরম্যাট হলো এইরকম। এবার ক্রেডিটর্সের ফরম্যাট কি হবে, ক্রেডিটর্সের ফরম্যাটের সাথে ডিসকাউন্ট রিসিভ, প্রভিশন ফর ডিসকাউন্ট রিসিভ কীরকম হবে পরের ক্লাসে দেখাবো। আজকের মতো তাহলে এটুকু, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।